যারা সহকারী আছেন ইন্টারমিডিয়েটের পোস্ট, কিন্তু এখানে ম্যাক্সিমাম মাস্টার্স পাস। তাহলে আমাদের নিয়োগটাও হয়েছে পেপারের সার্কুলারের মাধ্যমে, এবং আমরা ঢাকাতে এসে 3 স্তরে পরীক্ষা দিয়েছি, রিটেন, ভাইভা এবং কম্পিউটার টেস্ট। তাহলে আমাদের এবং পরীক্ষার পরে হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য সিভিল সার্জন অফিস থেকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট করে রিপোর্ট দিতে হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে। তাহলে আমরা তো সরকারি চাকরির মতো করে নিয়োগপ্রাপ্ত, এবং আমাদের নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমাদেরকে আশ্বস্ত করার জন্য এত এত পেপার দেওয়া হয়েছে, তাহলে আমরা অন্য কোথাও কেন চাকরি ছেড়ে চলে যাবো? তথ্য আপা কি জিনিস, কারণ আমরা আস্থার জায়গা, আমরা তথ্য আপা। তো এইভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমাদেরকে বিদায় দিতে হবে না। আমরা এই বছর ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমাদের উপদেষ্টা মহোদয় জনাব শারমিন মুর্শিদ স্যারের সাথে একটা সভায় বসি। তো সভার এক পর্যায়ে, আলোচনার এক পর্যায়ে উনি বললেন, আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না। আমরা কি আওয়ামী লীগের আবর্জনা? আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে এভাবে আওয়ামী লীগের আবর্জনা বলার মানে? আপনাদের কাছে এটা প্রশ্ন যে আপনারা যখন শারমিন মুর্শিদ স্যারের সাথে কোনো ইসে যাবেন, ওনার ইন্টারভিউ নিতে যাবেন, তখন আপনারা এই প্রশ্নটা ওনাকে করবেন। উনি গতকালকে হচ্ছেন গিয়ে নারী নির্যাতন প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। যমুনা টিভিতে আমরা সাক্ষাৎকার দেখেছি। আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, স্টিল আমরা কর্মরত। 1 তারিখে এইখানে যে পুলিশি বর্বর হামলা হয়েছে আমাদের উপরে, উনি খোঁজ নিতে এসেছেন আমাদের? নিজের দপ্তরের মানুষের খোঁজ নেন না, উনি অন্য মানুষ নিয়ে পুরস্কার গ্রহণ করতেছেন, নির্যাতনের প্রতিরোধের ব্যবস্থা করতেছেন। আমরা ঈদের আগে দেখেছি উনি ওয়েস্টিনে গিয়ে উইমেন লাউড ভয়েসশিপ এম্পাওয়ারমেন্ট নিয়ে ওখানে একটা বড় সেমিনারে অংশগ্রহণ করেছে। ভালোই লাগে আসলে যে হাততালি পেতে এইসব বড় বড় সেমিনারে অংশগ্রহণ করতে। আর আমাদের লাউড ভয়েসশিপে কি হবে? ওনারা তো আমাদের কণ্ঠস্বর করে দিচ্ছে। আমরা যারা 7 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি, আপনারা জানেন যে মানে আগেই তো বলেছি আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এখন আমরা 7 বছর পরে এখন যদি আমাদের আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় করা হয়, আমরা কই যাবো বলেন? আমরা কেন এই সময়ে এসে এত মেধাবী হয়েও কেন আমি সরকারের বোঝা হবো, দেশের বোঝা হবো, পরিবারের বোঝা হবো? কারণ আমরা যারা ইনকাম করি, কর্মজীবী মা আছি, যারা কর্মজীবী নারী আছি, যারা তারা এই টাকা কি করবে? নিশ্চিত পরিবারের প্রয়োজনে আমরা টাকাগুলো ব্যয় করি, তাই না? তাহলে আমাদের পরিবারও কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। এখানে অনেক মানুষ আছে সিঙ্গেল মাদার, এখানে বিধবা আছে, এখানে ক্যান্সারের পেশেন্ট আছে, আরো বিবাহিত রোগীতে আক্রান্ত আছে। আপনারা জানেন বিবাহিত মেয়েরা চাইলেই বাবা মাকে সাহায্য করতে পারে না, ছোট ভাই বোনকে পড়ালেখার দায়িত্ব নিতে পারে না, কারণ সবসময় হয়তো সেটা স্বামীর পক্ষে সম্ভব হয়ে উঠে না। কিন্তু যখন একটা মেয়ে নিজে স্টাবলিশ হয়, নিজে যখন ইনকাম করে, সেই টাকা দিয়ে সে তার বাবা মাকে সাহায্য করবে, ওষুধের টাকা দিবে না ছোট ভাই বোনকে পড়ালেখা করাবে, স্বামী কিন্তু এইটার উপরে এত খবরদারি করতে আসতে পারে না। তো আমরা যারা ইনকাম করছি, এখানে হচ্ছে গিয়ে 30% মেয়ে আছে যাদের এখন পর্যন্ত বিয়েই হয় না। এই মেয়েগুলোকে যদি এখন বেকার করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়, তাদের দায়িত্ব কি স্বামী স্যার নিবেন? আমরা যারা পরিবারের মানে পরিবারের ইনকামে যারা ভূমিকা রাখতেছি, আমাদের 2 জন স্বামী স্ত্রী 2 জনের ইনকামে আমাদের সন্তানের ভবিষ্যৎটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো উনি কি আমাদের ভবিষ্যতে মানে ভার নিবেন? উনি আমাদেরকে এইভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় করতেছেন। পরবর্তীতে যে দল এসে মানে বসবে, তারাও তো আমাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করবে, এবং তারা যে আমাদের জীবন নাশের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? যেখানে আমরা কোনোদিন আওয়ামী লীগ তো ভালো, আমাদের পরিবারও আওয়ামী লীগের সাথে জড়িত না, তারপরেও যদি থাকে, আমরা বলেছি যে 2000 মানুষের মধ্যে যদি 50 জনও আপনারা খুঁজে বের করতে পারেন, তাদেরকে বের করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ আওয়ামী লীগের ফ্যামিলির হয়ে থাকে, যদি কেউ, আমরা এখানে যারা কর্মরত আছি সেই সব নারীরা আওয়ামী লীগের লেবাস ধরে জনজীবনের কারো কোনো ক্ষতি করেছি কিনা এইরকম কেউ প্রমাণ করতে পারবেন কিনা? আপনারা আওয়ামী লীগ যত মানুষ করতো, 20 কোটি মানুষ বাংলাদেশে, আপনারা কি যারা আওয়ামী লীগ করতো তাদেরকে ধরে কি বাংলাদেশের বাইরে ছুড়ে ফেলে দিতে পেরেছে? পারেন নাই তো। আপনার এখানে 20 লাখ, আমরা যতদূর জানি সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 20 লাখ। তো তারা কি সবাই আওয়ামী লীগের আবর্জনা না? গত 15-20 বছর ধরে যত মানুষ চাকরি পেয়েছে, 1000টা প্রকল্প এসেছে, 1000টা পার্মানেন্ট সেটআপে মানে নিয়োগ হয়েছে, তারা সবাই তো আওয়ামী লীগের আবর্জনা। তাহলে সবাইকে বের করেন, আমাদেরকে কেন শুধুমাত্র আওয়ামী লীগের আবর্জনা বলে বের করে দিচ্ছেন? আমরা দৃঢ় মানে প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা 2 দফা দাবি নিয়ে এখানে বসেছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে
যে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করার কথা ছিল সেটা করা হোক, এবং আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে যে বেতন কর্তন করা হয়েছে, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাতা কর্তন করা হয়েছে, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, চর ভাতা, হাওয়া ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, অনেক কিছু, এগুলো আমরা দ্রুত ফেরত চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।